ওই ভাইরাল সিদ্দিক এখন আজকে দোয়া করে বলতেছে আমি এই বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চাই। মুনাজাত করতেছে আর করছে আল্লাহ আমি দেশের রাষ্ট্রপতি হতে চাই। জিন ফেরেশতা জনগণ সবাই চাচ্ছে আমি রাষ্ট্রপতি হই। জিনেও চাইতেছে, ফেরেশতাও চাইতেছে এই ভাইরাল সিদ্দিক রাষ্ট্রপতি হোক। এই যে এক পাগল ছিল, পাগল ভাইরাল সিদ্দিক, জিডি সিডি দোয়া করেছিল, নাম শোনেননি? কথা কয় না। বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার 32 নাম্বার যখন ভাঙছিল সে সময় যা দোয়া করছে, মানে সব জায়গাতে। এরপরে বেগম খালেদা জিয়া যেদিন মারা যায় ওনার জন্য দোয়া করছে, সব জায়গায় দোয়া করে, রাস্তাঘাটে নামাজ পড়ে, দোয়া করে, পাগলামি করে। এর নাম হলো ভাইরাল সিদ্দিক। ওই ভাইরাল সিদ্দিক এখন আজকে দোয়া করে বলতেছে আমি এই বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চাই। মুনাজাত করতেছে আর করছে আল্লাহ আমি দেশের রাষ্ট্রপতি হতে চাই। জিন ফেরেশতা জনগণ সবাই চাচ্ছে আমি রাষ্ট্রপতি হই। জিনেও চাইতেছে, ফেরেশতাও চাইতেছে এই ভাইরাল সিদ্দিক রাষ্ট্রপতি হোক। তাহলে চিন্তা করেন একটা পাগল কোন জায়গায় যাবার চাচ্ছে। কথা কয় না, ওই কি আসলেই পাগল? কথা কয় না, ওই কি আসলেই পাগল? ওই কথা আছে জাতে মাতাল তালে ঠিক, জাতে মাতাল ও পাগলামি করতেছে, ঠিক আছে। হাত তুলে দোয়া করে বলতেছে আল্লাহ এই দেশের রাষ্ট্রপতি আমি হতে চাই। জিনেও চাই, ফেরেশতাও চাই আমি রাষ্ট্রপতি হই। জিন ফেরেশতাও নাকি চাইতেছে ও রাষ্ট্রপতি হোক। পাগল কিন্তু ক্ষমতার লোভ আছে। কথা কয় না, একটা রাষ্ট্রপতি হইতে চাইতেছে ভাইরাল সিদ্দিক, পাগলা। কথা কয় না, কথা কয় না। তাহলে চাওয়ার মতো চাইতে হবে। এক পাগল রাষ্ট্রপতি হওয়ার জন্য দোয়া করতেছে, আর আপনি কি করতেছেন? নবীজির হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে চান চাইলেই পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা কন। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কিছু লোক নামাজ পড়া শুরু করলে পুরাতন মুসল্লি যারা আছে নিয়মিত নামাজ পড়ে এরাই নতুন মুসল্লিক দেখে সহ্য করতে পারে না, ঠাট্টা বিদ্রুপ করে, সমালোচনা শুরু করে দেয়। কয় সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরা দিবে। এই চাচা মিয়া 2 দিন পড়ুক আর 2 উক্ত পড়ুক, আপনার কোনো সমস্যা আছে? আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। আরে ভাই হঠাৎ করে একটা লোক নামাজ পড়া শুরু করছে, তার মানে আল্লাহ তারে হেদায়েত দান করতেছে, লোকটা পরিবর্তন হচ্ছে। কথা বলে ঠিক কিনা? তার নিয়ে কেন সমালোচনা করেন? আপনার এই কথা শুনে এই লোক যদি পরে রক্ত থেকে আল্লাহর ঘরে আর না আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব আছে, জবাব আছে। তাহলে হঠাৎ করে কেউ যদি নামাজ পড়া শুরু করে আমরা সমালোচনা করব না, কষ্ট দেব না, কথার আঘাতে ওই মানুষকে আমরা ক্ষতবিক্ষত করব না। পারলে দোয়া করব যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? আপনি দোয়া করেন। পারলে বলেন ভাতিজা আসরের নামাজ পড়িয়া 1 কাপ চা না খায় আজকে তোমারে ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? ভালোবেসে বুকে টানেন। যুবক বয়সে দাড়ি রাখছে এটা নিয়ে সমালোচনা, কই বয়সে দাড়ি রাখলি? কথা কয় না। বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া জানা কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এটা একটা স্পেশাল সুন্নত। জুব্বা খোলা যায়, টুপি খোলা যায়, দাড়ি খোলা যায়। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। যেই নারী তার স্বামীর দাড়িকে পছন্দ করে না, এই যুবক, যেই মেয়ে পুরুষের দাড়িকে পছন্দ করে না ওই নারী তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলে ঠিক না? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নাই, আছে না? নাই। 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া চড়ে গেছে, তাও সেলুনের জায়গায় মারিয়ে দে, ক্লিন শেভ কর, আছে না? নাফিদ বিরক্ত হয়ে কয় চাচা যে কায়দায় চামড়া জড়ে গেছে প্লাস দিয়ে টেনে টেনে শেভ করা লাগে, আপাতত ছাড়িয়ে দেন, আপনিও বাঁচেন আমরাও বাঁচি। কয় বাবা দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখলে তোমার চুলকায়, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতো মলম লাগে দিবি। কথা কন ঠিক না? দাড়ি রাখলে চুলে, খালি দাড়িতে চুলকায় না, শরীরে আরো জালকায় চুলকায়। চুলকানি মানে সমস্যা আছে, অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জি, ডাক্তার দেখাও। কথা কন না? মুসলমান মুখে দাড়ি রাখতে চায় না,
এটা হইল? এ কথা কয় না কেন ভাই? মাঝে মাঝে আপনারা ঢাকায় যান না, এই বনপাড়ার যা গাড়ি চড়ছেন হানিফ গাড়ি, এরা ব্রেক ধরে কম, কথা কয় না। আল্লাহ না করুক হানিফ গাড়িতে ঢাকায় রওনা করছেন, যমুনা সেতুতে যাওয়ার আগে বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আপনি দুনিয়ার থেকে বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, কি করা লাগবে? হয় সেন খোলা লাগবে, না হলে লুঙ্গি তোলা লাগবে, কথা কয় না। আপনি যে মুসলমান বোঝা যাচ্ছে, টুপিও নাই, দাড়িও নাই, মানুষ মরার পর ইজ্জত খুলে দেখবি মাথা কাটানো আছে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান হিসাবে সিদ্ধান্ত নেন, হয় টুপি না হলে দাড়ি, দুইটার একটা নিয়ে ঘোরেন, কথা কয়। কবে মানুষ হবে? মাহফিল আসছেন মাথায় টুপি নাই, এই কথা কয় না? একটা করে টুপি থাকা দরকার আছে না? না চলেন এখনই বের হন, চলেন আমার সাথে জামালপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী যাবেন, প্রত্যেকটা মাহফিলে যাবেন, খালি দেখবেন কি সুন্দর লোকজন সাইজে আসছে, প্রত্যেকটা মানুষের মাথায় খালি টুপি দেখবেন, কি সুন্দর দেখে ভাল লাগে। মাহফিলের এত সুন্দর পরিবেশ। আর এই উত্তর অঞ্চলে অধিকাংশ মাহফিল গুলোতে শ্রোতার মাথায় টুপি নাই, ওয়াজ শুনতেছে, কিছুক্ষণ পরে অটো নিয়ে আসছে, যাওয়ার আগে করছে শ্যাপেলের একটা গান দিয়ে, এমন ওই গান শুনতেছে আর যাচ্ছে। কিছুক্ষণ আগে ওয়াজ শুনলো, বাড়িতে ফেরার সময় অটোতে গান শুনতেছে আর যাচ্ছে। এলে ওয়াজ শোনেন আপনারা, কথা কন না, রাগ করতেছে। আল্লাহ হেদায়েত দান করুক। একটু মানুষ হন, তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। কাজ করতে হবে দুইটা আঙ্গুল দেখায় বলে তো কয়টি বাজান? একটু জোরে বলেন কয়টি? দুইটি। আরো জোরে, জোরে হলো না, উঠাই যাবে। আর মিছিল করে লাভ নেই, 5 বছর পরে শক্তি রিজার্ভে রাখেন। তবে দেখলাম স্পিরিট আছে, কি কন? 16 বছর মিছিল করতে পারেনি, কয়েকদিন আগে মিছিল করে সরকার তো গঠন করেই ফেললেন। আর মিছিল করার দরকার নেই 5 বছর পরে, কথা কয় দেখে। রাগ করতেছেন আপনারা? রাগ নাই, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, দোয়া। আমরা এই দেশের দোয়া চাই না? এদেশের জন্য দোয়া করতে চাই না? আল্লাহ দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো। সামনে রমাদান, হাতছানিতে ডাকতেছে। এই রমজানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বাজার। মাঝে মাঝে বাজারে আগুন লেগে যায়, চিনির দাম বাড়ে, ছোলা বুটের দাম বাড়ে। জনাব তারেক রহমান জনকণ্ঠে পত্রিকায় দেখলাম একটা নিউজ প্রচার হচ্ছে, উনি বলেছেন যে বাজারের দ্রব্যমূল্যের দাম বাড়াইলে তাদেরকে কিভাবে কি করা লাগে আমরা করব। নগদ জরিমানা হতে পারে, অথবা জেল জুলুমও হতে পারে। তা আমরা বলতেছি শুধু এটা কথার কথা না, এটা বাস্তবায়ন করতে হবে, কথা বলে ঠিক না? এই সরকারের প্রথম চ্যালেঞ্জ হবে রমজানে বাজারকে নিয়ন্ত্রণে রাখা, মানুষের হাতের নাগালে রাখা, বাজারে যেন দ্রব্যমূল্যে আগুন না লাগে, কথা বলে ঠিক না? কিছু অসাধু কালো বাজারে ব্যবসায়ী আছে, এরা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেক দিন খেজুরের দাম বাড়ায়, ছোলা বুটের দাম বাড়ায়, চিনির দাম বাড়ায়, আছে না? না। অন্যান্য পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে রমজান উপলক্ষে জিনিসের দাম কমায়া দেওয়া হয়। আর এ দেশে কিছু অসাধু ব্যবসায়ী, ওরা 11 মাস খালি ছায়া থাকে কখন রমজান আসবি, একেবারে গ্রাস করে খাইতে খাইতে বদ হজম হয়ে যায়, আছে না? না। টাকা বেটা কবরে নিয়ে যেতে পারবি না। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে কয়টি কাজ বলেন? রাগ করতেছেন মনে হয়। 2টি কাজকে আল্লাহ 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই আমার সঙ্গে পড়ুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? উলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য?
আরেকটু জোরে বলেন কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ। কথা কয় না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, ও বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ দুইটা কাজ করব। এক নাম্বার হলো তার রিজেকের টেনশন করা লাগবে না। রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী আছে, গভীর রাত্রে বের হয়, কু কইয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে নাটোরে কি মুরগির হোটেল আছে, ওর নামে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। তাহলে ওই শিয়ালকে খাওয়াই কে? আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়ায়, সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহ।